উপন্যাসের শ্রেণীবিভাগ। উপন্যাস বিভিন্ন প্রকারের হতে পারে। কখনো তা কাহিনী নির্ভর, কখনো চরিত্র নির্ভর, কখনো মনস্তাত্ত্বিক, কখনো বক্তব্যধর্মী। বিষয়, চরিত্র, প্রবণতা এবং গঠনগত সৌকর্যের ভিত্তিতে উপন্যাসকে নানা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। যেমন সামাজিক উপন্যাস, যে উপন্যাসে সামাজিক বিষয়, রীতিনীতি, ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, আশা আকাঙ্ক্ষার প্রাধান্য থাকে, তাকে সামাজিক উপন্যাস বলা হয়। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথের চোখের বালি, শরৎচন্দ্রের গৃহদাহ, নজিবুর রহমানের আনোয়ারা কাজী, ইমদাদুল হকের আবদুল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহের লাল সালু প্রভৃতি সামাজিক উপন্যাসের উদাহরণ। ঐতিহাসিক উপন্যাস, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক ঘটনা বা চরিত্রের আশ্রয়ে যখন কোনো উপন্যাস রচিত হয় তখন তাকে ঐতিহাসিক উপন্যাস বলে। ঐতিহাসিক উপন্যাসে লেখক নতুন নতুন ঘটনা বা চরিত্র সৃজন করে কাহিনীতে গতিময়তা ও প্রাণ সঞ্চার করতে পারেন, কিন্তু ঐতিহাসিক সত্য থেকে বিচ্যুত হতে পারেন না। বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ধর্মপাল, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, সত্যেন সেনের অভিশপ্ত নগরী ঐতিহাসিক উপন্যাস বলে বিবেচিত। রুশ ভাষায় লিখিত তলস্তয়ের কালজয়ী গ্রন্থ ওয়ার অ্যান্ড পিস, ভাসিলি ইয়ানের চেঙ্গিস খান বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপাদান। মনস্তাত্ত্বিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান আশ্রয় পাত্রপাত্রীর মনোজগতের ঘাত সংঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়া। চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উদ্ঘাটনই ঔপন্যাসিকের প্রধান লক্ষ্য। আবার সামাজিক উপন্যাস ও মনস্তাত্ত্বিক উপন্যাসের নৈকট্য লক্ষ্য করা যায়। সামাজিক উপন্যাসে যেমন মনস্তাত্ত্বিক ঘাত প্রতিঘাত থাকতে পারে, তেমনি মনস্তাত্ত্বিক উপন্যাসেও সামাজিক ঘাত প্রতিঘাত থাকতে পারে। মনস্তাত্ত্বিক উপন্যাসে কাহিনী অবলম্বন মাত্র, প্রকৃত উদ্দেশ্য থাকে মানব মনের জটিল দিকগুলো সার্থক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা। বিশ্ব সাহিত্যে ফরাসি লেখক গুস্তাভ ফ্লবেয়ার লিখিত মাদাম বোভারি, রুশ লেখক দস্তয়েভস্কি লিখিত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের চতুরঙ্গ, সৈয়দ ওয়ালিউল্লাহের চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো মনস্তাত্ত্বিক উপন্যাসের উজ্জ্বল উদাহরণ। রাজনৈতিক উপন্যাস, সমাজ বিকাশের অন্যতম চালিকা শক্তি যে রাজনীতি, সেই রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক মতাদর্শ এবং রাজনীতি সংশ্লিষ্ট চরিত্রের কর্মকাণ্ড যে উপন্যাসে প্রাধান্য লাভ করে তাকে রাজনৈতিক উপন্যাস বলে। এ ধরনের উপন্যাসে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভ, আন্দোলন সংগ্রাম, স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা, সমাজ ও রাষ্ট্রের বিপুল পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। রাজনৈতিক উপন্যাসের দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, শরৎচন্দ্রের পথের দাবি, গোপাল হালদারের ত্রয়ী উপন্যাস একদা, অন্যদিন, আর একদিন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঝড় ও ঝরাপাতা, সতীনাথ ভাদুড়ীর জাগরি ও ঢোড়াই চরিত মানুষ, মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক, জয়ীর রায়হানের আরেক ফাল্গুন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, আহমদ ছফার ওঙ্কার প্রভৃতি। আঞ্চলিক উপন্যাস, অঞ্চল বিশেষের মানুষ ও তাদের যাপিত জীবন এবং
স্থানিক রং ও স্থানিক পরিবেশ বিধৌত জীবনাচরণ নিয়ে যে উপন্যাস লেখা হয় তাকে আঞ্চলিক উপন্যাস বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথা, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা ও সমুদ্র বাসর প্রভৃতি নামক এক্ষেত্রে স্মরণীয়। রহস্য উপন্যাস। রহস্য উপন্যাসে ঐতিহাসিক রহস্য উপন্যাস রহস্য উপন্যাসে ঔপন্যাসিকের প্রধান লক্ষ্য রহস্যময়তা সৃষ্টি এবং উপন্যাসের উপান্ত পর্যন্ত তা ধরে রাখা। এ জাতীয় উপন্যাসে রহস্য উদ্ঘাটনের জন্য পাঠক রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকে। দীনেন্দ্র কুমার রায়, হেমেন্দ্র কুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, নেহাররঞ্জন গুপ্ত, কাজী আনোয়ার হোসেন প্রমুখ লেখক বাংলা ভাষায় বহু রহস্য উপন্যাস লিখেছেন। ফেলুদা সিরিজ, কিরটি অমনিবাস, মাসুদ রানা সিরিজ, কুয়াশা সিরিজ প্রভৃতি এ জাতীয় উপন্যাসের দৃষ্টান্ত। চেতনা প্রবাহ রীতির উপন্যাস। মানুষের মনোলোকে বর্তমানের অভিজ্ঞতা, অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা একসঙ্গে প্রবাহিত হয়। এই প্রবাহের ভাষিক বর্ণনা দিয়ে চেতনা প্রবাহ রীতির উপন্যাস লিখিত হয়। আইরিশ লেখক জেমস জয়েসের ইউলিসিস এমনই একটি বিখ্যাত উপন্যাস। সতীনাথ ভাদুড়ির জাগরি, সৈয়দ ওয়ালিউল্লাহের কাদো নদী কাদো চেতনা প্রবাহ রীতির উপন্যাস হিসেবে পরিচিত। আত্মজৈবনিক উপন্যাস। ঔপন্যাসিক তার ব্যক্তিগত জীবনের নানা ঘাত প্রতিঘাতকে যখন আন্তরিক শিল্পকুশলতায় উপন্যাসে রূপদান করেন তখন তাকে আত্মজৈবনিক উপন্যাস বলে। এ ধরনের উপন্যাসে লেখকের ঔপন্যাসিক কল্পনার উপর প্রভাব বিস্তার করে থাকে তার ব্যক্তি জীবনের নানা অন্তর্ময় বৈশিষ্ট্যমণ্ডিত ঘটনাসূত্র। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপরাজিত এ ধরনের উপন্যাসের দৃষ্টান্ত। রূপক উপন্যাস। সাহিত্যের রূপকাশ্রয় কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, তবে কখনো কখনো ঔপন্যাসিক তার রচনায় উপস্থাপিত কাহিনী কাঠামোর অন্তরালে কোনো বিশেষ ব্যতিক্রমধর্মী রূপকাশ্রয়ী বক্তব্যের সাহায্যে উপন্যাসের শিল্পরূপ প্রদান করেন। এ ধরনের উপন্যাসকে রূপক উপন্যাস বলা হয়। প্রখ্যাত ইংরেজ লেখক জর্জ অরওয়েলের রূপক উপন্যাস অ্যানিম্যাল ফার্ম, যেখানে পাত্রপাত্রী মানুষ নয় জন্তু জানোয়ার। রূপক উপন্যাস সৃষ্টিতে শওকত ওসমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কৃতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, পতঙ্গ পেঞ্জর রূপক উপন্যাসের সার্থক দৃষ্টান্ত।